আজকে আমি লাউ দিয়ে রান্না করব মুরগির মাংস। তো এই তো আমি ফার্স্টে মুরগির মাংসটা নামিয়ে ওদিকে ভিজিয়ে রেখেছি। তো এইদিকে সব রকম মশলাগুলো আমি আগে বের করে নিচ্ছি। তো আমি আসলে মোটামুটি একটু বেশি করে মশলা বানিয়ে নেই। তো এইজন্য বাইরে রাখি না। বাইরে রাখলে দেখা যায় মশলা কিছুটা একটু বেশি দিন যখন হয়ে যায় কেমন যেন হয়ে যায়। ঝরঝরা ভাবটা কমে আসে, এই কারণে আমি ডিপে রাখি। তো এভাবে রাখলে আসলে নিশ্চিন্ত থাকা যায় অ্যান্ড খুব ভালো থাকে মশলা। এই কারণে আমি ডিপে মশলা রাখি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ওইদিকে সব রকম মশলা মিক্সড করে নিয়েছি। তো এখন আমি তেল দিয়ে গরম করে কুকিং প্যানটাতে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, একটু পানি অ্যাড করেছি। আর এই তো পরিমাণ মতো গরম মশলা দিয়ে মশলাটা ফার্স্টে পানির মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো একটু পানি অ্যাড করে কষালে আসলে আমার কাছে একটু সুবিধা মনে হয়। তো এই তো এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেন দেওয়ার পর আমি খুব একটা বেশি সময় নিব না, কারণ আসলে লাউটা আর এই কক মুরগিটা একসাথেই মোটামুটি কাছাকাছি টাইমেই কুক হয়ে যায়। তো এই কারণে অল্প কিছুক্ষণ চিকেনটা আমি কষিয়ে নিয়ে দেন আমি লাউগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেখা যাবে লাউ হতে হতে চিকেনটাও কুকড হয়ে যাবে। তো এখন আমি এই অল্প পানির মধ্যেই লাউ সহ চিকেন একসাথে কিছুটা সময় আমি কষিয়ে নিব অ্যান্ড পরে পরিমাণ মতো আমি ঝোলের পানি অ্যাড করব। তো আমি এই জন্য আসলে লাউ যেহেতু দিয়েছি, আজকে আমি একটু বড় কুকিং প্যান নামিয়েছি। তো এই কুকিং প্যানটাতে খুবই সুবিধা হয় নাড়াচাড়া করতে। আর তখন দেখা যায় সব লাউ মুরগি সব কিছুতে ভালো মতো মশলাটাও সুন্দর মতো যাবে। তো এই তো আমি মাঝখানে উঠিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি কিছুটা ঝোলের পানি অ্যাড করেছি অল্প করে একটু, কারণ লাউ থেকে আসলে প্রচুর পানি উঠে আসে। তো এই কারণে লাউ যখন রান্না করবেন পানির পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়াটাই বেটার। বেশি পানি হলে আবার ভালো লাগে না। তো এই জন্য আমি অল্প একটু পানি দিয়েছি অ্যান্ড লাউ থেকে প্রচুর পানি এসেছে। এই যে আমার হয়ে আসছে অলমোস্ট। আর খুব একটা বেশি টাইম কুক করব না, কারণ লাউ আসলে একদম বেশি টাইম কুক করতে গেলে এই সুন্দর গ্রিন কালারটা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন কালারটা এখনও কত সুন্দর আছে। আমি আর কিছুটা সময় জাল করে নামিয়ে নিব, তো তাহলে কালারটা খুব সুন্দর লাগবে আর একদম গলে গেলেও যেন কেমন লাগে। এই তো দেখেন আমার অলমোস্ট হয়ে এসেছে। এখনই আমি নামিয়ে নেব। এই যে এটা আমার ফাইনাল লুক তরকারির। অ্যান্ড আজকে তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। যারা ভেজিটেবল লাভার তাদের জন্য